GPA 5 এখান থেকে সাবজেক্টের কোডগুলো দেখতে পাচ্ছেন, এমনকি সাবজেক্টের নামগুলো, পাশাপাশি কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছে এখান থেকে গ্রেডগুলো দেখতে পাচ্ছেন। মোবাইল দিয়ে যে কোনো বোর্ডের এসএসসি রেজাল্ট মাত্র 1 মিনিটে মার্জিন সহ কীভাবে দেখবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। তার জন্য আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আসার পরে সার্চ বারে ক্লিক করে দিয়ে সার্চ বারে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। অবশ্যই ভার্স ওপর দিকে লক্ষ্য করুন, এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করে দেবেন। সেক্ষেত্রে এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd ওয়েবসাইট চলে আসবে। অবশ্যই এটার উপর ক্লিক করে দেবেন। এমনকি ভার্স আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের সুবিধার জন্য আমি এখান থেকে জুম করে নেই। জুম করে নেওয়ার পর এখান থেকে কিছু অপশন পেয়ে যাবেন, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, যার মাধ্যমে রেজাল্টটি দেখতে পারবেন। প্রথম অপশন দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এইখান থেকে এসএসসি দাখিল সিলেক্ট হওয়া রয়েছে। যদি আপনার সিলেক্ট হওয়া না থাকে তবে সেক্ষেত্রে ক্লিক করে দিবেন, এমনকি এইখান থেকে এসএসসি দাখিল সিলেক্ট করে দিবেন। এবার দ্বিতীয় অপশন ইয়ার, পাশে আপনারা সিলেক্ট অন অপশনে ক্লিক করে দিবেন। এবার এইখান থেকে সালগুলো শো করবে, যেহেতু আপনারা 2025 সাল রেজাল্ট দেখবেন সেহেতু এইখান থেকে 2025 সিলেক্ট করে দিবেন। কিন্তু যারা পরবর্তী সময় 2026 সালে ভিডিও দেখবেন, 26 সালের রেজাল্ট দেখার জন্য এখান থেকে 2026 শো করবে, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সিলেক্ট করে দেওয়ার পর এবার বোর্ড সিলেক্ট করতে হবে। 3 নম্বর অপশন দেখতে পাচ্ছেন বোর্ড, পাশে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এইখান থেকে বাংলাদেশের সকল বোর্ড পেয়ে যাবেন। প্রথম দেখতে পাচ্ছেন বরিশাল, এরপর চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা, এমনকি টেকনিক্যাল। যদি আপনি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তবে সেক্ষেত্রে মাদ্রাসা সিলেক্ট করে দেবেন, এমনকি ভোকেশনাল থেকে হয়ে থাকলে তবে সেক্ষেত্রে এখান থেকে টেকনিক্যাল সিলেক্ট করে দেবেন। এমনকি অন্যান্য বোর্ড দেওয়া রয়েছে, অবশ্যই আপনার যে বোর্ড আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর পরের অপশন দেখতে পাচ্ছেন রোল, পাশের বক্সে ক্লিক করে দিবেন। এমনকি আপনি যে রোলের রেজাল্ট দেখবেন অবশ্যই এখান থেকে লিখে দিবেন। রোল নাম্বারটি লিখে দেওয়ার পর পর অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, একইভাবে এই বক্সে ক্লিক করে দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন। অবশ্যই আপনারা দুই বক্সে সঠিকভাবে রোল এমনকি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন একটা ম্যাথ দেওয়া রয়েছে। আমার বেলায় 7+1 রয়েছে, আপনার বেলায় কিন্তু ভিন্ন ম্যাথ থাকবে। অবশ্যই আপনার যে অ্যান্সারটি হবে পাশের বক্সে ক্লিক করে অ্যান্সারটি লিখতে হবে। আমার মতো 7+1 8 হচ্ছে, আমি এখান থেকে লিখে দিচ্ছি। আমি এখান থেকে 8 লিখে দিলাম, একইভাবে আপনার অ্যান্সারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার রেজাল্টটি চেক করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি সাথে সাথে দেখতে পাচ্ছেন রেজাল্টটি চলে এসেছে। যদি আপনাদের দেখাতে হবে সেক্ষেত্রে এখান থেকে লক্ষ্য করুন GPA 5 এখান থেকে সাবজেক্টের কোডগুলো দেখতে পাচ্ছেন, এমনকি সাবজেক্টের নামগুলো, পাশাপাশি কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছে এখান থেকে গ্রেডগুলো দেখতে পাচ্ছেন। এছাড়াও উপরে স্কুলের নাম, পিতার নাম, মাতার নাম, এমনকি শিক্ষার্থীর নাম দেওয়া রয়েছে, এমনকি এছাড়া দিকে অন্যান্য তথ্য দেওয়া রয়েছে।